অনেকটা সময়ও হয়তো মাধ্যমিক থেকে 11 এর একটা ট্রানজিশন ফেজ থাকে, সেই ফেজটাতে নষ্ট হয়ে যায়। আমার মক টেস্টে কম নাম্বার আসতো, আমি মেথডটা বুঝতে পারতাম না, স্যারেদের নোট পড়েও হয়তো আমার কোয়েশ্চেন সলভ হতো না, মেথডটা রেট্রোগেট করে দাও। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেকেন্ড ইয়ার MBBS স্টুডেন্ট, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের মধ্যে আমার চ্যানেলের ভিডিও দেখো এরকম অনেকেই আছো যারা এখন 11 বা 12-এ পড়ো। তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে তোমাদের অনেকের হয়তো স্কুল, বোর্ডসের টিউশন, নিটের কোচিং সব মিলিয়ে, আর বিশেষ করে ক্লাস 12-এর হয়তো অনেক স্টুডেন্ট আছো যারা ক্লাস 11-এ নিটের প্রিপারেশন অতটাও এফেক্টিভ হয়নি। এখন তোমরা 2025 সালে নিটে বসবে, তার সাথে রয়েছে তোমাদের এইচএস। সেই ক্ষেত্রে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে? দেখো, নিট কোনো হাইফাই লেভেল পরীক্ষা না, এমন না যে সেটাতে খুব কঠিন প্রশ্ন আসে। নিট আরো 25 লক্ষ ছেলে মেয়ের সাথে কম্পিটিশনে এগিয়ে থাকার পরীক্ষা, আর এই পরীক্ষাতে টিকে থাকতে হলে, লড়াই করতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সঠিক মেথডে পড়া। ক্লাস 11-12-এ সেই মেথডটা ভুল হয়েছিল বলেই, আর কিভাবে পড়তে হবে এটা 11-12 কেন আমার ফার্স্ট ড্রপ ইয়ারেও আমি বুঝতে পারিনি, সেই কারণে আমার কিন্তু নিটে সিলেকশন পেতে দেরি হয়েছিল। আর এই ভিডিওতে আমি আমার ছোট ছোট ভাই বোনদের সাথে এটা নিয়ে আলোচনা করব যে স্কুলে পড়ার সময় বা নিটের প্রিপারেশনের শুরুর দিকে আমার কি কি ভুল হয়েছিল, যে কারণে আমার মক টেস্টে কম নাম্বার আসতো, আমি মেথডটা বুঝতে পারতাম না, স্যারেদের নোট পড়েও হয়তো আমার কোয়েশ্চেন সলভ হতো না। ওভারঅল যে ভুল হয়েছিল সেই ভুলগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। আর তোমরা যারা 11-এ পড়ো বা 12-এ পড়ো, যারা নিট 2025 বা 26-এ বসবে, তারা অবশ্যই এই ভুলগুলো মাথায় রেখে প্রিপারেশন করবে। আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। প্রথমে 11-এর ভাই বোনদের জন্য আমার যা যা বলার আছে বলে নিয়ে আমি ক্লাস 12-এর জন্য শিফট করছি। মাধ্যমিকের পর যারা 11-এ উঠলে তাদের মেন সমস্যা থাকে বইয়ের সাইজটা হঠাৎ করে এইটুকু থেকে এতটা হয়ে যায়, আর বইটাও খুব ভাস্ট ওয়েতে লেখা থাকে। আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলা মিডিয়ামের কথাই মেনলি বলছি। প্রথম দিকে অনেকটা সময়ও হয়তো মাধ্যমিক থেকে 11-এর একটা ট্রানজিশন ফেজ থাকে, সেই ফেজটাতে নষ্ট হয়ে যায়। আমি আবার বললাম, আমার মতো সাধারণ ছেলে মেয়েদের কথা বলছি, যে মাধ্যমিক থেকে 11-এ ওঠার মধ্যে একটা ট্রানজিশন ফেজ থাকে, যেই ফেজটাতে বেশ খানিকটা সময় নষ্ট হয়ে যায়, বইয়ের সাইজটা হঠাৎ করে এইটুকু থেকে এতটা হয়ে যায়। বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের অঙ্কটাও সিলেবাসটা হঠাৎ চেঞ্জ হয়ে যায়, ফিজিক্স কেমিস্ট্রি দুটো ভাগে ভাগ হয়ে যায়, সবকিছু একটা অন্যরকম লাগে। তার ফলে বোর্ডটা অ্যাডজাস্ট করতেই কি হচ্ছে, অনেকটা টাইম চলে যায়। স্কুল, বোর্ডের টিউশন শেষ করার পরে নিটের জন্য আলাদা করে কোচিং এর আর সময় পাওয়া যায় না। আর নিটের জন্য কোচিং নিতে গেলেও বাংলা ইংলিশ ট্রানজিশনটারও একটা অনেকটা প্রবলেম হয়ে থাকে। প্রথম দিকে স্কুল টিউশন আমারও প্রবলেম হতো। 11-এ আমি সেইভাবে কোনো কোচিং জয়েন করিনি আলাদাভাবে নিটের জন্য, তার কারণ আমার মনে হচ্ছিল বোর্ডের পড়াটাই ঠিকঠাক হচ্ছিল না, আর আমাদের লোকালয়ে কোনো সেরকম ভাবে আলাদা করে কোচিং ক্লাস ছিল না। কোচিং যেতে হলে অনেকটাই আমাদের দূরে যেতে হতো, যেটা আমাদের পক্ষে সম্ভবও ছিল না। আর বিভিন্ন কারণে 11-এর সাথে তো নিটের প্রিপারেশনের কথা আমি ভাবিনি। কিন্তু আরো সবাইকে দেখে, সবার থেকে জেনে, কলেজে এসে বিভিন্ন মানুষের সাথে আলাপ হয়ে আমি যেটা জানতে পেরেছি, যেটা আমার বেস্ট বলে মনে হয়েছে, সেটা আমি তোমাদের বলবো। 11-এ উঠে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলে মেয়ে আছো, যদি সম্ভব হয়, রেজিস্ট্রেশন না হয়ে থাকলে, যদি তোমাদের মনে সাহস থাকে, তাহলে তোমরা নিটের সাথে সেম ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়ার কথা ভাবতে পারো, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা সুইচ করে ইংলিশে করে নেওয়ার কথা ভাবতে পারো। কারণ আমার অন্তত বোর্ডসের সাথে নিটের ওই সময়তে পড়াশোনাটা মেন প্রবলেম এটাই হতো, একবার বাংলা বই, একবার এনসিআরটি, সবটা একসাথে ঘেটে যেত। তার ফলে কনফিউজড হয়ে গিয়ে কোনটা করব, এটা না ওঠা, অনেক সময় পরীক্ষাটা আরো খারাপ হয়ে যায়। সবার অবশ্যই হয় না, বারবার বলছি, বেশিরভাগ ছেলে মেয়ের হয়। সেই জন্য আমি বলছি, যারা 11-এ পড়ছো, যদি সম্ভব হয় তোমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে, যদি তোমাদের মনের জোর থাকে, তাহলেই আবার বললাম ইংলিশে করে নিতে পারো। সেকেন্ড, বোর্ডের টিউশন অতটা গুরুত্ব না দিয়ে, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এখন তো তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের হাতে সবকিছু রয়েছে, অনলাইন ফোনের মাধ্যমেই তোমরা সমস্ত বেস্ট কোচিং নিতে পারো। তোমরা অনলাইন কোচিং এ ভর্তি হয়ে একদম জিরো থেকে ধরে ধরে ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, বায়োলজি পড়ো, আমি গ্যারান্টি দিচ্ছি বেস্ট কোচিং ওটাই হবে, কোনো টিউশনের দরকার নেই। আমি পরে দেখেছি, আজকে আমার নিটের পর এত বছর হয়ে গেছে, এখনো যদি তুমি আমায় 11-12-এর কোশ্চেন ধরো, আমি এখনো বলতে পারবো। তার একটাই কারণ হচ্ছে, আমার বুঝতে দেরি হয়েছিল, কিন্তু যতদিন আমি বুঝেছিলাম ততদিন আমি পড়ায় কোনো ফাঁকি রাখিনি, পড়াটা আমি নিখুঁতভাবে তখন তৈরি করেছিলাম।
আর এই জন্য আমি তোমাদের এটা প্রথম থেকে যদি গাইড করি, আর যদি আমার নিজের ভাই বোন থাকতো তাদেরকেও যেভাবে বলতাম সেটাই তোমাদের বলছি, যাতে তোমাদের ভালো হয়, ইমপ্রুভ হয়। প্রথম থেকে তোমরা বোর্ডের সমস্ত কিছু বাদ দিয়ে নিটের জন্য, নিটের স্পেসিফিক যে কোচিং হয় সেই কোচিং এ পড়াশোনা করো। যদি তোমরা বাংলা মাধ্যমেই পরীক্ষা দাও তবুও আমি বলবো তোমরা নিটের মতন করে পড়াশোনা করো। সবাই ইলেভেনটা একটু ক্যাজুয়ালি নেয়, ইলেভেনের বোর্ডের পরীক্ষা নিয়ে কেউই অতটা চাপ নেয় না। ইলেভেনের নিটের চ্যাপ্টারগুলো তোমরা পুরো কমপ্লিট করে রাখবে, এমন যেন না হয় কিছু বাদ চলে গেল। চ্যাপ্টার কমপ্লিট করার ওই একটাই মেথড, যেটা আমি আমার স্ট্র্যাটেজি ভিডিওতে বলেছিলাম। প্রথমে কোচিং এর ভিডিও দেখবে, তারপরে নোটটা খুব ভালোভাবে পড়বে, অন্তত এক একটা নোট এক একটা চ্যাপ্টারে 10-12 বার করে পড়বে। তারপরে যে কোনো কোয়েশ্চেন ব্যাংক থেকে 100টা মতো কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিটের ওই চ্যাপ্টারের কমপ্লিট করবে। এইভাবে এই 4টে জিনিস কমপ্লিট করে তোমরা প্রতি মাসে কমপক্ষে একটা করে প্রথম থেকে মক টেস্ট দেওয়া প্র্যাকটিস করো। মক টেস্টে কম নাম্বার আসুক তবুও তোমরা মক টেস্ট দাও, 300-400 পাও কোনো ব্যাপার না, কিন্তু অভ্যাসটা ধীরে ধীরে এখন থেকে তৈরি করো, টেস্ট গুলো স্কিপ করো না। আর বোর্ডের জন্য কি করবে, স্কুল তো তোমাদের যেতেই হবে অন্তত প্র্যাকটিক্যালের দিন, বা তোমাদের যেরকম স্কুলের রুলস আছে, তার সাথে তোমরা নিটের জন্য কোচিং করছো। যদি তোমরা অনলাইনে নিটের কোচিং নিয়ে থাকো, রোজ তোমরা অল্প অল্প ভিডিও দেখলে, শনি রবিবার নিটের জন্য বেশি করে সময় দাও। বোর্ডস এর জন্য মোটামুটি 2-1 ঘন্টা করে প্রতিদিন পড়লেই যথেষ্ট। একটা করে চ্যাপ্টার নিটের মতন করে কমপ্লিট হওয়ার পরে বোর্ডে যে বাংলা বই আছে বা তোমাদের যে ভার্সন আছে সেই বইটা খুলে কি কি কোশ্চেন আসতে পারে মোটামুটি ভাবে। বোর্ডের জন্য আমি বলবো স্কুলের স্যার ম্যাডামদের হেল্প নাও, আলাদা করে বোর্ডের টিউশন নিটের কোচিং করে টাইমটা হয়তো তোমরা পাবে না বোর্ডের সাথে। এই বছরের পড়া 12-এর জন্য ফেলে রেখো না, ম্যাক্সিমাম 12-এ গিয়ে এটাই সমস্যা হয়, 11টার ঘাটতি থেকে যায়, এতটা কনসেপ্ট ল্যাক থেকে যায় যে 12-এ গিয়ে 11টা তখন রিপেয়ার করবো না 12টা নতুন করে করব, এটাই মেন প্রবলেম হয়। আর এই মেন প্রবলেমটার জন্যই রানিং ইয়ারে নিটের সিলেকশন হয় না, আমারও অনেকটাই এটার জন্যই হয়নি। আর 11 স্টুডেন্টদের জন্য একটা কথা বলবো, আমি তো 2026 সালে পরীক্ষা দেব, অনেক পরীক্ষা দেরি আছে, এইটা নিয়ে কিন্তু তোমরা টাইম নষ্ট করো না। তোমরা কিন্তু এখন থেকে টুকটুক করে পড়া শুরু করে দাও, যেভাবে বললাম খুব স্ট্রেস নিও না, কিন্তু খুব ক্যাজুয়ালিও নিও না, অল্প অল্প করে শুরু করে আস্তে আস্তে পড়া বাড়াতে থাকো, দেখবে প্রথম বছরে তোমাদের নিট ক্লিয়ার হয়ে যাবে। আর রেজাল্ট যাই হোক না কেন অনেকের থেকে তোমরা অনেকটা এগিয়ে থাকবে, এমন হবে না যে তোমরা 12-এর পরে গিয়ে 0 থেকে প্রিপারেশন শুরু করছো, তার ফলে কি হবে তোমাদের ওদিকেও আরো সময়টা বেশি লেগে যাবে। জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলবো সময়টা যতটা বাঁচাতে পারবে তোমাদের লাভ। এবার আসি যারা ক্লাস 12-এ উঠে গেছো, যাদের 2025 সালে নিট, অর্থাৎ 11 মাস বাকি। তোমাদের মধ্যে 3টে ক্যাটাগরি স্টুডেন্ট হতে পারে, যারা নিটের জন্য ক্লাস 11-এ খুব ভালো না হলেও অল্প অল্প করে চ্যাপ্টার গুলো পড়ে রেখেছিলে, মোটামুটি ভাবে পড়া আছে, হয়তো আর একটু রিভিশন দরকার, আর একটু কোয়েশ্চেন প্র্যাকটিস দরকার, বা হয়তো ঠিক করে মক টেস্ট দাওনি, মক টেস্ট দেওয়া দরকার। তোমরা কি করবে, তোমরা এখন বোর্ডের জন্য যেমন পড়ছো পড়তে থাকবে। তোমাদের তো বোর্ডের প্রিপারেশন, টিউশন সবকিছু ঠিক হয়ে গেছে, যাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে তারা এখন আর কিছু করতেও পারবে না, তাদের সবটা ওইভাবেই করতে হবে। তো দেখো বোর্ডের সময়তে কি প্রবলেম মেনলি হয়, বোর্ডের সময় মেন যেটা প্রবলেম হয়, স্কুল, টিউশন, কোচিং, নিটের কোচিং একসাথে জয়েন করে টাইম ম্যানেজমেন্ট করা। আবার ওই একটাই কথা বলবো, আমাদের সময় তো অনলাইন না থাকার ফলে কি হতো, লোকাল টিউশনে ম্যাক্সিমাম সবার ভরসা থাকে, আর সব সময় সেটা যে রাইট ওয়েতে হবে এটা কিন্তু না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে পার্সোনালি বলবো, নিটের কোচিং এ যে মেথডে তোমাকে স্পেশালি ফিজিক্স আর কেমিস্ট্রি, বায়োলজি নিজে নিজেও হয়ে যায়, লোকাল জায়গায় পড়ে হয়ে যায়, বায়োলজি নিয়ে কোনো অবজেকশন থাকার কথা না, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি লোকাল জায়গায় যেভাবে পড়ানো হয়, অনেক জায়গাতে স্ট্যান্ডার্ড কোচিং ছাড়া নিট বলেই পড়ানো হয়, কিন্তু যে ওয়েতে পড়ানো হয় সেই পড়ানোটার আমি সবার কথা জানি না, কিন্তু আমার মতন সাধারণ স্টুডেন্ট, আমি আমার মতো আরো অনেককে জিজ্ঞেস করে বলছি কথাটা, যেই মেথডে পড়ানো হয় 12-এর বইয়ের সাথে নিট দুটো কিন্তু মেলে না, কোনো দিন মিলবে না। দেখো প্রথম দিকে আমি দূরে এক জায়গায় কোচিং নিতে গিয়েছিলাম, যেটা আমাদের বাড়ির থেকে অনেক দূর ছিল বলে আমি বেশি দিন কন্টিনিউ করতে পারিনি, কিন্তু ওখানে গিয়ে একজন খুব ভালো স্যারের সাথে, খুব গুণী স্যারের সাথে আমার দেখা হয়, যিনি পার্টিকুলারলি নিটের জন্য পড়াতেন, কেমিস্ট্রি পড়াতেন। আর তিনি একটাই কথা বলেছিলেন, ক্লাস 12-এর প্রিপারেশনের সাথে তোমরা যেসব, আমি নাম নেব না, প্রকাশনীর বই পড়ছো এই মোটামোটা, সেই বইয়ের পিছন পাতায় যে 2-4টে নিটের প্রিভিয়াস ইয়ার বলে যে কোয়েশ্চেন গুলো লেখা আছে, সেই কোয়েশ্চেন কটা করে নিলেই কিন্তু নিটের জন্য প্রিপারেশন হয় না।
বোর্ডের জন্য ওই বইয়েরই কিছু কিছু কোয়েশ্চেন গুলো কয়েকটা 50টার মধ্যে 10টা স্যারেরা মার্ক করে দেন, সেইটা করা মানেও নিটের প্রিপারেশন সেটা হচ্ছে না, বোর্ডের প্রিপারেশনও ঠিকঠাক ভাবে হচ্ছে না, কারণ ওতে কোনো কনসেপ্ট তৈরি হয় না। এই ভিডিওটা কজন স্টুডেন্টের কাছে পৌঁছাবে আমি জানি না, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট বোর্ডের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ঠিক করে রেডি করতে পারেনি, নিটের জন্য কিভাবে আলাদা করে রেডি করবে, কারণ মেথডটাই ভুল। আমারও ভুল হয়েছিল, তোমাদেরও ভুল হচ্ছে, একই পথে ম্যাক্সিমাম জন এগোচ্ছ। সময় তোমাদের কাছে কম আছে আমি জানি, সময় বাঁচানোর জন্য আমি বলছি, অবশ্যই তোমরা যদি বাইরে কোনো অফলাইন কোচিং জয়েন না করে থাকো, শুধুমাত্র নিটের জন্য রেপুটেটেড কোচিং এর কথা আমি বলছি, তাহলে তোমরা অনলাইন ক্লাস 12-এর যে ব্যাচ আছে অবশ্যই সেই ব্যাচ থেকে পড়া শুরু করো, পড়ার টাইমটা বাড়িয়ে দাও। স্কুল ছাড়া আর কোনো দিকে এখন মন দিও না, স্কুলে যতটা দরকার, যতটা না গেলে নয় ততটা যাও। বাংলা, ইংলিশ, অঙ্ক অল্প অল্প যতটা হয়, যতটা এলিজিবিলিটির জন্য ইংলিশ প্রয়োজন, বাংলা অঙ্ক তো সেভাবে প্রয়োজন না, কিন্তু প্রয়োজন না বলে বাদ দিয়ে দিতে আমি বলছি না, অবশ্যই সেটা করবে, কিন্তু তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে টাইমটা জাস্ট বাড়িয়ে দাও। নিটের কোচিং 100% ফলো করো, ঘরে বসে বসে যতক্ষণ সম্ভব তোমার হাতে থাকবে তোমার ডিভাইস, তুমি তোমার ইচ্ছা মতো সময়ে পড়তে পারবে, ধরে ধরে পড়ো, মেথডটা রেট্রোগেট করে দাও। বোর্ডের বই পড়ে তারপর নিটের জন্য কি করব না করে, নিটেরটা পড়ে নিয়ে বোর্ডের কি কি বাকি থেকে গেল সেটা তোমরা খুঁজে নাও, তাহলে তোমাদের মেথড পড়ার অনেক অনেক এফিশিয়েন্ট হবে। আর আগে প্রিপারেশন কতটা তোমাদের কেমন আছে আমি সেটা জানি না, তবে এখন থেকে যে 11 মাস সময় আছে তোমরা নিঃসন্দেহে ভালো করতে পারবে, অনেক অনেক বেটার করতে পারবে, যেটা করছিলে সেই মেথড থেকে অন্তত অনেক অনেক ভালো করতে পারবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। আমার নিজের ভাই বোন থাকলেও তাকে আমি এই কথাটাই বলতাম। এবারে আসে ক্লাস 12-এর সাথে ক্লাস 11-এর যা যা বাকি থেকে গেছে সেটা তোমরা টাইম ম্যানেজমেন্ট কি করে করবে। দেখো, প্রথম তোমরা যেটা প্রায়োরিটি দেবে সেটা অবশ্যই বোর্ডের পড়া। বোর্ডটা কিন্তু একবারই হবে, বোর্ডে 6টা সাবজেক্ট রয়েছে। যারা ক্লাস 11 অল্প স্বল্প পড়ে রেখেছো, হয়তো মক টেস্ট দাওনি, হয়তো কোশ্চেন প্র্যাকটিস কম হয়েছে, তারা ঠিক আছে, তারা উইকেন্ডে সময় বের করে 11টা দেখলে। কিন্তু যারা ক্লাস 12-এ আছো, 11 যাদের একেবারেই খারাপ হয়ে আছে, তাদের আমি বলবো বোর্ডটা কিন্তু তোমরা ইগনোর করবে না, বোর্ডের পড়াটা অবশ্যই আগে ফোকাস করো, তার সাথে সাথে প্যারালেলি অল্প অল্প টাইম বের করে 11টা করতে থাকো। মানে আমি তোমাদের বলে দিচ্ছি, বোর্ড অনেকদিন দেরি আছে, তোমরা বোর্ডের জন্য একটা প্রিপারেশন, একটা প্ল্যান বানাও, সবকিছু এখন তোমাদের হাতে, বেশি এদিক ওদিক গিয়ে এই সময় থেকে টাইম নষ্ট করো না যদি তোমরা তোমাদের প্রিপারেশনে ফোকাস থাকতে চাও। বোর্ডের একটা প্ল্যান বানিয়ে নিলে যে এই মাসের মধ্যে আমি এই কমপ্লিট করব, ওটাতেই বেশি টাইম দিলে হয়তো দিনের 2-1 ঘন্টা, অথবা তোমাদের সময় মতো উইকেন্ডে ডেলি শনি রবিবার 2 থেকে 3 ঘন্টা করে তোমরা একটা টাইম রাখো, যে টাইমটা তোমরা ক্লাস 11-এ যা যা বাকি থেকে গেছে সেইগুলো করবে। এবার তোমাদের কি প্রবলেম, তোমাদের হচ্ছে টাইমটা একটা মেজর ফ্যাক্টর, সেক্ষেত্রে তোমরা কি করবে, এখন কি 11-এর পুরো পুরো ভিডিও লেকচার দেখা সম্ভব, তোমরা জানো সম্ভব না, তার কারণ তাহলে তোমরা 12টা কমপ্লিট করতে পারবে না। 12-এর বোর্ডটা কিন্তু জীবনে একবার আসবে, উইকেন্ডে গিয়ে তোমরা 11-এর পড়া অল্প অল্প করে করতে পারো, 2-3 ঘন্টা করে টাইম বের করে করতে পারো। আর 11-এর জন্য বায়োলজি লম্বা লম্বা লেকচার দেখা, এক একটা 11-এর চ্যাপ্টারের 8-10টা করে লেকচার দেখে এখন আর কোনো প্রয়োজন নেই। অনলি এনসিইআরটি বেসড যে ভিডিওগুলো বায়োলজি পাওয়া যায় ইউটিউবে, সেইটা তোমরা ইউটিউব থেকে থেকে শনি রবিবার করে করে কমপ্লিট করে নাও। বেশি চ্যাপ্টার তো নেই ক্লাস 11-এ, তোমরা যদি চাও বায়োলজি 2-3 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারো। 11টা তোমরা তোমাদের যেটা সুবিধা হয়, সপ্তাহে হয়তো একদিন শুধু বায়োলজি পড়লে, একদিন 11-এর ফিজিক্স পড়লে, একদিন শুধু কেমিস্ট্রি পড়লে, এইভাবেও করতে পারো। অথবা তোমরা যদি তোমাদের কোচিং এ কোনো মক টেস্টের আয়োজন করা হয়ে থাকে, সেই মক টেস্টের সিলেবাস অনুযায়ী করতে পারো, অথবা সবকিছু রুটিনে করার দরকার নেই। তোমাদের মধ্যে কারো যদি মনে হয়, আমি কখনো কখনো একটু এক্সপেরিমেন্ট করতাম, যেটা উচিত না সেটাও করতাম, আমি বলছি এই মেথডটা কিন্তু উচিত না, তবুও আমি বলছি যে যদি মনে হয় তোমরা এটা টার্গেট নিতে পারো, শনি রবিবার করে করে আমি 2 মাসের মধ্যে 11টা কমপ্লিট করে দেবো, 2টো চ্যাপ্টার করে, 1 মাসে 8টা চ্যাপ্টার, পরের মাসে 8টা চ্যাপ্টার, তোমার 11 কিন্তু রেডি হয়ে গেল। আর সাথে সারা সপ্তাহে একটু একটু করে এমসিকিউ প্র্যাকটিস করে নিলে, এইভাবে ক্লাস 11-এর কেমিস্ট্রি তোমরা 2 থেকে 3 মাসের মধ্যে করে নিলে, কেমিস্ট্রি হয়ে গেল। এবার তোমরা ফিজিক্সটাও এরকম 3 থেকে 4 মাসের মধ্যে করে নিলে, বা 1 সপ্তাহ বায়োলজি, 1 সপ্তাহ ফিজিক্স, 1 সপ্তাহ কেমিস্ট্রি, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। কিন্তু তোমাদের ইচ্ছা হলে তোমরা একটু এটা এক্সপেরিমেন্ট করে একটা গতে বাঁধা রুটিনের থেকে একটু অন্যরকম করলে আমার মনে হয় তোমরাও এনার্জি পাবে। 12টা কিন্তু তোমরা খুব ভালো করে করো, 12-এ কিন্তু কোনো রকম ফাঁকি দিও না। আর মক টেস্ট এখন থেকে মাসে একটা করে হলেও দেওয়া প্র্যাকটিস করো,
তোমরা 12টা মেনলি চেষ্টা করো তোমাদের যে সময়তে টেস্ট পরীক্ষা হয় সেই সময়ের আগে অন্তত তোমাদের মেন যে 3টে সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যেটা নিটের জন্যও লাগবে, বোর্ডের জন্যও লাগবে, এই 3টে সাবজেক্ট টেস্টের আগে একবার করে কমপ্লিট করে ফেলতে, যাতে তারপরে টাইমটা তোমরা বোর্ডস চলে আসবে সেই সময়টাতে তোমাদের যতই হোক মনে একটা প্রেশার থাকবে, একটু হলেও প্রিপারেশনটা নিট ওরিয়েন্টেড থেকে বোর্ড ওরিয়েন্টেড তোমরা তখন হয়ে যাবে। আর সেই জন্য টেস্টের আগে যতটা সম্ভব ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটা বেশি করে পড়ো, ভালো করে সময় দাও। সপ্তাহে 1-2 দিন তোমরা বাংলা, ইংলিশ আর অঙ্ক হয়তো অল্প অল্প করে নিলে, যতটা ওগুলো তোমরা স্যারদের থেকে সাজেশন বেসড পড়ো, কিন্তু নিটের পড়া তোমরা স্যারদের থেকে সাজেশন বেসড পড়ো না। আমি এটাই রিকমেন্ড করব। বোর্ডের জন্য স্কুলের টিচারদের হেল্প নাও। স্কুলে তোমাদের যেতেই হচ্ছে, কেন তোমরা আলাদা করে টাইম নষ্ট করে টিউশন পড়তে যাবে? স্কুলের টিচারদের থেকে বোর্ডের হেল্প নিয়ে নাও, যে কোন কোন কোয়েশ্চেন আসতে পারে, কি ধরনের করতে পারে। আমার যতদূর মনে হয় টিচাররা তোমাদের হেল্প করতে পারলে খুশিই হবেন। টিচারদের থেকে সাজেশন নাও, বোর্ডে কি কি কোয়েশ্চেন আসতে পারে ওই বইগুলো নিয়ে টিচারদের কাছে চলে যাও, তারা মার্ক করে দেবেন। কিন্তু এটার জন্য আলাদা করে তোমরা বাড়িতে সময় নষ্ট করো না। বাড়িতে যতটা সময় থাকবে নিটের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি জান লাগিয়ে দাও। আমি বলছি ওগুলোই আসবে, হয়তো যাদের ভার্সনটা বাংলা, বাংলা করে লিখে দিতে পারলেই হবে। দেখবে তোমরা সব কোয়েশ্চেন কমন পেয়েছো। এরপরে তো তোমরা টেস্ট পেপার থেকে যখন দেখবে একটু একটু আইডিয়া পেয়ে যাবে। বোর্ড নিয়ে আলাদা করে টেনশন করো না। নিটের জন্য ডিটেলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যদি তোমরা পড়ে রাখো, ওখান থেকেই তোমাদের বোর্ড ম্যানেজ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি লং কোয়েশ্চেন লেখাতেও কোনো প্রবলেম হবে না। এমন ভাবে নিটের নোটগুলো তৈরি করা হয়। তার কারণ দেখো, আমি তো আলাদা করে বোর্ডের সময় নিটের জন্য প্রিপারেশন নিইনি, পরে আমি নিটের জন্য প্রিপারেশন নিয়েছি, নিটের জন্য ভালো করে পড়েছি। তো তারপরে আমি যখন বোর্ডের কোয়েশ্চেন দেখি, এখন যদি তুমি আমাকে বলো, আমি চর্চায় না থাকলেও আমার কিন্তু এখনো সব কোয়েশ্চেন গুলো চেনাই লাগে। আমি আগের বছরও দেখেছি কোয়েশ্চেন, এখনো আমার বেশিরভাগ উত্তরই মনে আছে বোর্ডের জন্য আলাদাভাবে প্রিপারেশন না নেওয়া সত্ত্বেও। আর নিট বলে বোর্ডটাকে ইগনোর করবে না। নিটটা যদি ইচ্ছা থাকে, নিটের জন্য ধীরে ধীরে পড়লে অবশ্যই নিট হয়ে যাবে। মাঝে মাঝে পুরোনোটা রিভিশন দেবে। মক টেস্টের অভ্যাস এখন থেকে করো। ওই বোর্ডের পরে নিটের যে সময়, সেই সময়টুকু শুধুমাত্র মক টেস্ট দিলাম এটা করো না। দেখো যারা ড্রপার তাদের কাছে কিন্তু সারা দিন টাইম আছে, কিন্তু তোমাদের জন্য টাইমটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। একটু সিরিয়াসলি নাও, এখন থেকে যদি পরিশ্রম করো, এরপরে তোমাদের কম পরিশ্রম করতে হবে। যত তাড়াতাড়ি বেরিয়ে যাবে ততই তোমাদের ভালো। ওই দিকে গিয়ে প্রিপারেশনটা তোমাদের কম করতে হবে। দেখো খাটতে কিন্তু সবাইকেই সমান হবে, না খাটলে কিন্তু নিট বেরোবে না। সেটা হয় আজকে খাটতে হবে, নয় 1 বছর পরে গিয়ে খাটতে হবে। পরিশ্রমটা সমান থাকবে। যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি তোমাদেরই ছুটি হয়ে যাবে, তোমরা কলেজে গিয়ে মজা করতে পারবে। সেই জন্য আমি বলছি এখন খেটে নাও, একটু সময় বেশি দিতে হচ্ছে। এই সময়তে তোমাদের মধ্যে যে এনার্জিটা থাকবে, যত ধীরে ধীরে দিন যাবে এনার্জিটা এখান থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে। এক জিনিস বেশিবার পড়তে ভালো লাগবে না। হাতে সুবিধা যখন আছে, গাইডেন্স যখন আছে, সবকিছু যখন আছে, চেষ্টা করতে দোষ কি? ভালো করে পড়ো। কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করে নিও। অন্য কোনো টপিকে যদি ভিডিও বানানোর দরকার হয়ে থাকে, তোমাদের মনে হচ্ছে, সেটা নিয়েও কমেন্ট করো। আমি ভিডিও বানাতে চেষ্টা করব। আর এই ভিডিওটা এখানে শেষ করছি।